সপ্তানুসরণে আমরা সবাই ধরে সপ্তানুসরণ পাঠ করি। সপ্তানুসরণের একদম সর্বপ্রথমেই আমরা বলি যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। এটা ঠাকুর বলছেন যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এই যে ঠাকুর কথাটা বললেন যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, কেহ তোমার ঠাকুরও নয়। শেষের বাক্যটাতে বললেন যে ফাঁকি দিলেই পেতে হবে তা। তো এখানে ঠাকুর কোন ফাঁকির কথা বলছেন? ফাঁকি তো বিভিন্ন ধরনের হতে পারে। আমার কথা ছিল যে আমি প্রত্যেকদিন প্রাতকালে উঠে ইষ্টবৃতি করব, কিন্তু আমি ইষ্টবৃতি করি না, সেটাও কিন্তু ঠাকুরকে ফাঁকি দেওয়া। আমার কথা ছিল যে আমি প্রতিদিন নাম ধ্যান করব, গুরুকে গ্রহণ করে গুরুর আদেশ শুনে, কিন্তু আমি নাম ধ্যান করি না, সেটাও তো এক প্রকারের ফাঁকি দেওয়া। আমার কথা ছিল যে আমি প্রাতকালে প্রার্থনাতে আসব, কিন্তু আমি বিনা কোনো কারণে অজুহাত দেখিয়ে আমি প্রার্থনাতে আসি না। যদি কোনো বিশেষ অসুবিধা রয়েছে সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি বললাম যে বিনা কোনো কারণে অজুহাত দেখে আমি প্রার্থনাতে আসি না, সেটাও তো ঠাকুরকে ফাঁকি দেওয়া। কিন্তু অ্যাকচুয়াল ফাঁকি দেওয়াটা কোথায় সেটা কিন্তু ঠাকুর এক জায়গায় বলছেন যে কখন ঠাকুরকে প্রচন্ড ভাবে ফাঁকি দেওয়া হয়। সবটাই ফাঁকি দেওয়া, কিন্তু ঠাকুর এক জায়গায় উল্লেখ করছেন যে ফাঁকিটা ঠাকুরকে কখন প্রচন্ড ভাবে দেওয়া হয়। ঠাকুর বলছেন, কথাটা শুনবেন, ঠাকুরের বাণী। ঠাকুর নিজ মুখে বলেছিলেন আমাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে যে তুমি, আমাদের উদ্দেশ্যে বলছেন যে তুমি আজন্ম স্বস্তিহীনী ব্রতধারী হতে পারো, যে আমরা আজন্ম স্বস্তিহীনী ব্রতধারী হতে পারি। তারপর ঠাকুর বলছেন যে তুমি আজ সমুদ্র হিমাচল দীক্ষা দিতে পারো, যে আমাদের উদ্দেশ্যে বলছেন যে তুমি আজ সমুদ্র হিমাচলের মতন দীক্ষা দিতে পারো। অর্থাৎ আমরা ঋত্বিকরা যদি প্রচুর পরিমাণে যদি দীক্ষা দেয়, যেটা ঠাকুর হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করে বলছেন যে তুমি প্রচুর দীক্ষা দিতে পারো। তারপর ঠাকুর বলছেন যাজনে ও বক্তৃতায় সবাইকে উদ্বুদ্ধ করতে পারো। আমার কাছে যদি এমন একটা পাওয়ার রয়েছে যে আমি আমার বক্তৃতা দিয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পারি, আমি যাজনে সবাইকে উদ্বুদ্ধ করতে পারি। তারপর ঠাকুর বলছেন যদি তুমি তোমার সমূহ সম্পত্তি আমার পদতলে ঢেলে দিতে পারো, আমি যদি আমার সকল সম্পত্তি নিয়ে যদি ঠাকুরের চরণে ঢেলে দিই, তারপরে ঠাকুর বলছেন কিন্তু আমার বলাগুলি যদি তুমি রেত ধারার মাধ্যমে তুমি তোমার সন্তান সন্ততির মধ্যে চড়িয়ে দিতে না পারো, তবেই তুমি আমাকে ফাঁকিটা দিলে। কি বলছেন বোঝা গেল? ঠাকুর বলছেন যে তুমি আজন্ম স্বস্তিহীনী ব্রতধারী হতে পারো, যে আমি আজন্ম জন্মান্তর আমি অনেক বড় স্বস্তিহীনী ব্রতধারী। তারপর ঠাকুর বলছেন যে তুমি আজ সমুদ্র হিমালয় পর্বতের মতন দীক্ষা দিতে পারো, তুমি তোমার সমস্ত সম্পত্তি এনে তুমি, ঠাকুর বলছেন যে আমার চরণতলে আমার পাদপদ্ম যুগলে তুমি ঢেলে দিতে পারো, তুমি তোমার বক্তৃতায় সবাইকে উদ্বুদ্ধ করতে পারো, কিন্তু তুমি আমার বলা কথাগুলোকে, অর্থাৎ ঠাকুরের বলা কথাগুলোকে আমরা যদি নিজে রক্ষা করে সেগুলিকে যদি আমরা আমাদের সন্তান সন্ততির মধ্যে যদি প্রবাহিত করে দিতে যদি না পারি, ঠাকুর বলছেন তখনই কিন্তু তুমি আমাকে ফাঁকি দিলে। সুতরাং এটা আমাদের অত্যন্ত কর্তব্য। আমরা প্রত্যেক মা বাবারা সর্বপ্রথম আমরা ঠাকুরের হয়ে উঠব, এবং যখন আমরা ঠাকুরের হয়ে উঠব তখন এটা অত্যন্ত স্বাভাবিক যে আমাদের থেকে যে ভবিষ্যৎ প্রজন্মটা আসবে সে অলরেডি ঠাকুরময় হয়ে কিন্তু এই ধরাধামে ভূমিষ্ঠ হবেন। আর আমরা যদি ঠাকুরময় হয়ে উঠতে না পারি, তাহলে এটা আমরা স্বপ্ন দেখাও ভুল যে আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠাকুরময় হবে, সেটা হতে পারে না। তো এটা প্রত্যেকটা মা বাবার কর্তব্য যে ঠাকুর যা বলে গেছেন
আমাদের প্রত্যেকের কর্তব্য, আমরা ঠাকুরকে ধরেছি এবং তিনি যা বলে গেছেন সেগুলোকে যত্ন সহকারে রক্ষা করে আমরা নিজ অভ্যাসে চরিত্রগত করে তুলব। আমাদের শরীরের প্রত্যেকটা অণু পরমাণু, আমাদের মনের প্রত্যেকটা কণা যেন আমরা ঠাকুরের রঙে যেন রাঙিয়ে তুলতে পারি। এবং তখনই দেখব এটা আমরা এটা উপলব্ধি করতে পারবো, এটা তখন আমরা একটা ভাবতে পারবো যে আমাদের থেকে যেই ভবিষ্যৎ প্রজন্ম আসবে সে অতি নিশ্চিতভাবে ঠাকুরময় হয়ে উঠবে। তখন আর তার ভবিষ্যৎকে নিয়ে আমার চিন্তা করতে হবে না। সুতরাং এই দায়িত্ব কিন্তু আমাদের।